আমার নবী রসুলও, রসুলের সর্দারও। আমার নবী নবীও, নবীর সর্দারও। উনি প্রথম নবী, উনি শেষ নবী। উনি প্রথম রসুল, উনি শেষ রসুল। উনি শ্রেষ্ঠ নবী, উনি শ্রেষ্ঠ রসুল। এটা যারা মানে না এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা 72 দলের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আগে 1,23,999 জন নবী এবং রসুল যুগে যুগে কালে কালে প্রয়োজনে বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন গোষ্ঠীর কাছে আল্লাহ পাক হেদায়েতের জন্য পাঠিয়েছেন। এদের মধ্যে সর্বশেষ নবী বলেন, বলেন না, সর্বশেষ নবী, দ্য লাস্ট প্রফেট of them is Prophet Muhammad, peace be upon him, who has been sent to this world from Almighty Allah for the accurate and proper guidance of entire human being until the day of judgment. কিয়ামত পর্যন্ত হর ইনসানের যথাযথ হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী হিসাবে, সর্বশেষ রসুল হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। বড় করে বলুন, বড় করে বলুন। আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী সৃষ্টির মধ্যে সবার আগে। বলেন, আমি যেরকম বলছি এরকম বলেন, সৃষ্টির মধ্যে সবার আগে। আবার বলেন, মানে আমাদের নবীকে আল্লাহ পাক সবার আগে কি করেছেন? সৃষ্টি করেছেন। মগর মানে কিন্তু দুনিয়াতে আসার মধ্যে আল্লাহ জাল্লা মজদুহু আমাদের নবীকে সব নবীদের পরে পাঠিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী হলো সবার সভাপতি। সবার কি সভাপতি পরে আসে। এই যে আজকের মাহফিলের যিনি সভাপতি মহোদয় আল্লামা সুলাইমান আলী রজবি এখন আসছেনি? এই কথা কেন হয় মানুষ ইউনে আসছেনি? আসে নাই তো, আসবে কিছুক্ষণ পরে। সভাপতি আসলে আসা শেষ। কথা বোঝেন নাই? সভাপতি আসলে আসা কিতা শেষ। আমার নবী যখন পৃথিবীতে এসে গিয়েছেন, নবী এবং রসুলের আসার দরওয়াজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বিকজ কারণ হলো আমাদের নবী শেষ নবী। আমাদের নবী কি শেষ নবী। এই এলাকায় অনেক মানুষ আছে ফাঁকে ফাঁকে যারা নবীকে, আমাদের নবীকে শেষ নবী মানে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক হইলে বড় করে বলেন ঠিক কিনা? The man who denied this sentence that Prophet Muhammad, peace be upon him, absolutely is the last prophet, he is obviously unbeliever. जो बंदा ये यकीन करे, दावा करे कि मेरे नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आखिर नबी है, इसको न माने वो बिल्कुल काफिर है। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ভিতরে যদি এরকম কেউ ফাঁকে ফাঁকে থাকে, এই দিনের 12টার সূর্যের মতো স্পষ্ট কাফের, যে কথা মানে না মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমান রাখতে হলে, ইমানদার থাকতে হলে পাশাপাশি একথা বিশ্বাস করতে হবে, আমানা কি লাল আব্দুল্লাহ কি লখতে জিগর দু জাহান কি বাদশাহ সরওয়ারে কায়নাত সৈয়দে কৌন মখা সৈয়্যাহ আফলাক নূরে মুজস্সম সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির মধ্যে সবার আগে, দুনিয়াতে আসার মধ্যে সব নবী রাসূলের পরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই দয়াল নবীজির উপর আল্লাহ পাক 23 বছরে, কয় বছরে বলেন, কয় বছরে? During 23 years, that period
for revealing holy the Quran from Lawhul Mahfuz to Holy Heart of Prophet Muhammad has been taken the time 23 years. Lawhul Mahfuz থেকে আমার নবীর সিনা মুবারকে এই কোরআন শরীফ সম্পূর্ণ নাজিল হতে 23 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ। বহুর হাসে যাইরে কই বড় করে হলো সুবহানাল্লাহ। একবার কইলাম না ঘুমাইলে বাড়ি জগুই 30 পারা কোরআন শরীফ নাজিল হতে কতদিন সময় লেগেছে? চাচা কথা কয় না কিল্লাই কতদিন? হ্যাঁ 23 বছর। মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, 13 years in Makkah, 10 years in Medina, 13 with 10 has been 23 years. That this time has been needed to complete the revealing of Holy Quran from Lawhul Mahfuz to Prophet Muhammad for proper guidance of total human being. This is called Quran Majid. Barakar bolun subhanallah. হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তওরাত দিয়েছে একবারে। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জবুর দিয়েছে একবারে। হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক ইনজিল দিয়েছে একবারে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শরীফ দিয়েছে 23 বছরে। কয় বছরে? তো যে আল্লাহ আসমানি কিতাব তাওরাত মুসা নবীকে একবারে দেয়, যে আল্লাহ আসমানি কিতাব জবুর শরীফ দাউদ নবীকে একবারে দেয়, যে আল্লাহ আসমানি কিতাব ইনজিল শরীফ হযরতে ঈসা আলাইহিস সালামকে একবারে দেয়, সেই আল্লাহ আসমানি কিতাব শেষ কিতাব কোরআন শরীফ আমার নবীকেও চাইলে একবারে দিতে পারতো কি পারতো না? আমার নবীর উপর কোরআন শরীফ নাজিল হয়েছে কয় বছরে? এবারে করে বলেন কয় বছরে? মক্কা শরীফে কয় বছর? 13 বছর। মদিনা শরীফে 10 বছর। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে বন্ধুর সাথে কথা বলার জন্য একবারে চিঠি দিয়ে শেষ করে নেয়, অল্প করে দেয়, অল্প করে দেয়, অল্প করে দেয়, অল্প করে দেয়, তোরা দিয়ে বন্ধুত্বের এই সম্পর্ক, কথার আদান প্রদান দীর্ঘ 23 বছর কোরআনের সুরতে জারি রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফের সর্বশেষ সূরার নাম সূরাতুল কাউসার। বলেন সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার কেন নাজিল হয়েছে? আপনারা মনে রাখতে হবে, আগের নবীদের সাথে তাদের উম্মতেরা যদি কোনো ধরনের বেয়াদবি করে, সেই বেয়াদবির জবাব আসমান থেকে আল্লাহ দেই নাই। যেই নবীর সাথে তারা বেয়াদবি করতেন সেই নবীর মাধ্যমেই আল্লাহ পাক জবাব দিতেন। বরকত বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? বুঝেন নাই? আগের নবীদের সাথে তাদের উম্মতের মধ্যে কেউ যদি বেয়াদবি করে, তাহলে সেই বেয়াদবির জবাব আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর মাধ্যমেই দিতেন। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সৈয়দুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহত সুরুর কলব ও সিনা, হুজুর পুরনূর, শাফি ইয়াউমিন নুশুর, সাকি কাউসার, শাফি মাহশর, अव्वलु मा खलक, साहिब लौलाक, सय्याह अफलाक, नूर मुजस्सम, शफीए मुअज्जम, सैयद बुल्द बनी आदम, साहिबुल मकामिल महमूद, साहिबुल मकामिल मशहूद, खबरे हाशरे नशरे ফুলসিরাতের গোড়ায় আমাদের মতো গুনহগার উম্মতদেরকে আপন মর্জি মোতাবেক শাফাত দিয়ে তারানেওয়ালা, কামলিওয়ালা, তারানেওয়ালা নবী আমার দয়াল নবীর সাথে যদি কোনো কাফের, মুশরিক, মুনাফিক, গুস্তাখ রাসূল যদি বেয়াদবি করেছে, আমার আল্লাহ বলেছেন বন্ধু আগের নবীর সাথে বেয়াদবি করলে জবাব তাদের মাধ্যমে দিয়ে দিয়েছি। মগর আপনি যেহেতু শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, আপনার মাকাম, মর্তবা, রুতবা, মাকান, দরজা, পজিশন, স্টেপ, স্টেশন অনেক অনেক
উপরে। আপনার বেলায় সিস্টেম দুসরা, আপনি চুপ থাকেন, জবাব আপনি দিবেন না। আমি জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াতের ভিতর দিয়ে আসমান থেকে জবাবের ব্যবস্থা করতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। যারা এখানে বসেছেন খেয়াল করেন, 1,26,000 নবী যুগে যুগে কালে কালে মানুষের হেদায়েতের জন্যে পৃথিবীতে আল্লাহ পাক সময়ে সময়ে পাঠিয়েছেন। মগর সব নবীর সাথে যদি কেউ বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, মিসবিহেভ করেছেন, জবাব আল্লাহ দেয় নাই। সেই আচরণের জবাব আল্লাহ সেই নবীকে দিয়ে দিয়েছেন। কিন্তু আমার নবীর শান কত উঁচু, আমার নবীর মর্যাদা কত উন্নত, আমার নবীর মর্তবা কত উপরে, আমার নবীর দরজা রুতবা পজিশন কত আলা বালা, সবসে আউলা ও আলা हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। আমার ইমামে আলা হযরত একেবারে 100 বলেছেন, বন্ধু আপনার সাথে বেয়াদবি করলে আপনি চুপ থাকবেন, জবাব আমি আল্লাহ দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন যারা বেয়াদবি করতেছে নবীর শানে, সারা বাংলাদেশে হাজার হাজার পাবলিকও আছে, হাজার হাজার হুজুরও আছে, হাজার হাজার ইঞ্জিনিয়ার, ডক্টর, আর্কিটেকচার, প্রফেসর, ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কোটিপতি, শিল্পপতি, ড্রাইভার, বিক্রি করেওয়ালা, ব্যবসায়ী, নানা রকমের মানুষ জায়গায় জায়গায় বিভিন্ন বানোয়াট হুজুরের খপ্পরে পড়ে আমার নবীর শানে বেয়াদবি করতেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখনো যদি কোরআন নাজিল হওয়ার ব্যবস্থা থাকতো, তাদের বিরুদ্ধে আসমান থেকে ডাইরেক্ট আয়াত নাজিল হতো। কথা বলেন ঠিক না? যেহেতু কোরআন নাজিল বন্ধ হয়ে গেছে, নবীও নাই, কোরআনও আর আসবে না। That was the last book of Almighty Allah, and that was the last prophet of the world. So no prophet and no book will send to the world for human being. যেহেতু নবীও আর আসবে না, আসমান থেকে ওহীও আর আসবে না, এই জন্য বেয়াদবরা হয়তো কিছুদিনের জন্য বেঁচে গেলেও আখিরাতে তাদের কোনো নিস্তার নাই। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করলে ডাইরেক্ট আসমান থেকে জবাব দিতেন কে? জোরে বলেন কে? কাফেররা বলেছেন আপনি রসুল নন, ইউ আর নট অ্যাপোস্টল এন্ড প্রফেট। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি তো আপনাকে রসুল বানিয়ে পাঠিয়েছি, আপনি চুপ থাকেন। উত্তর আমি দিচ্ছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু কাফের, মুশরিক, মুনাফিক, বেদিন, বদ্দিন, গুস্তাখে রসুল, ফটকাওয়ালা, 72 ফেরকা, 2 নম্বর বেদান্ত মতবাদের অনুসারী ব্যক্তিরা এরা বলতেছে আপনি রসুল নন। এই কথা ঠিক নয়, আপনি চুপ থাকেন। রসুল কি রসুল নন এটা আর কেউ না জানো, আমি জানি। ইন্নাকা লামিনাল মুরসালিন, বেশক আমি আপনাকে রসুল বানিয়ে পাঠিয়েছি, না কে অনলি রসুল। আমার নবী বলেছেন আনা কায়েদুল মুরসালিনা ওয়ালা ফখরা, দেয়ার ইজ নো ডাউট দ্যাট অবভিয়াসলি আই এম দ্য লিডার অফ অল মেসেঞ্জার এন্ড প্রফেট। আমার নবী শুধু রসুল নয়, সব নবী রসুলের সরদার। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সব নবী রসুলের সরদার, বলেন না সব নবী রসুলের রসুলও রসুলের সরদারও, তাজদারে রসুল এবং কি সর্ব সরকারে আম্বিয়া। নবীদের সরদার, রসুলদেরও তাজদার। বরকত বলুন না সুবহানাল্লাহ। শুধু নবী নন, শুধু নবী নন, হি ইজ নট অনলি a single prophet but obviously the leader of all prophets. He is not singer of all messenger but he is obviously leader of all messengers. সব নবী এবং রসুলের সরদার। আমার নবী রসুলও রসুলের সরদারও, আমার নবী নবীও নবীর সরদারও। উনি প্রথম নবী, উনি শেষ নবী, উনি প্রথম রসুল, উনি শেষ রসুল, উনি শ্রেষ্ঠ নবী, উনি শ্রেষ্ঠ রসুল। এটা যারা মানে না এরা আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়, এরা 72 দলের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা?
এই ফাঁকে ফাঁকে আমার মাইকের আওয়াজ যত দূর যায়, মিডিয়ার মাধ্যমে যে যেখান থেকে দেখো, আকিদা अगर गलत है दुरुस्त कर लो, इफ योर बिलीव इज इनकरेक्ट यू मस्ट हैव टू प्यूरिफाई योर बिलीव। अगर আকিদা गलत है तो उसको सही कर लो। আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, কথা বলেন ঠিক কি না? এই নবীর সাথে বেয়াদবি করলে আসমান থেকে জবাব দেয় কে? এই জোরে বলেন কে জবাব দেয়? আল্লাহ কেন জবাব দিবে? আল্লাহ এই জন্য জবাব দিচ্ছে, পৃথিবীতে যত মানুষ গেছে, যত মানুষ আছে, যত মানুষ কিয়ামতের আগে আগে আসবে, সব মানুষদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ নবী এবং রসুল। আর সেই নবী এবং রসুলের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নবী এবং রসুল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিকজ অবভিয়াসলি হি ইজ দ্য বিলাভড প্রফেট অফ অলমাইটি আল্লাহ। তিনি শুধু রসুল নন, তিনি হাবিবুল্লাহ, মাহবুবে খোদা। এই জন্য ওনার সাথে বেয়াদবি করলে আল্লাহর আরশের কলিজাতে লাগে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জবাব কে দেয়? জোরে বলেন জবাব কে দেয়? যেমন যেমন 3 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 17 দিন, 19 দিন, বিভিন্ন কথা আছে। আমার নবীর উপর আসমান থেকে ওহী আসেনি। বলেন ওহী, ওহী বুঝেননি? মানে আল্লাহর কথা জিবরিলে নিয়ে আসতেন আমার নবীর কাছে। ইট ইজ কল্ড ওহী, ইসকো ওহী कहता है। এটাকে কি বলে? রহমতে কি বলে? ওহী বলে। ওহী মানে আসমানি বাণী। যেই বাণী কোত্থেকে আসে? কোত্থেকে আসে? আল্লাহর কাছ থেকে। জিবরাইল হলো নূরের তৈরি। জিবরাইল ইজ মেড অফ লাইট। জিবরাইল নূরের তৈরি। ওয়ালাহু সিত্তুমিয়াতে জানাহিন, জিবরাইলের ৬০০টি নূরের ফাঁকা আছে। কয়শো? এই জোরে বলেন কয়শো? ৬০০। আপনার যদি 2টা থাকতো আপনি তো এখানে থাকতেন না, আসমানে আসমানে দেশে দেশে উঠতেন। জিবরাইলের ৬০০টি নূরের ডানা আছে। সেই জিবরাইল ফেরেশতাও, আবার ফেরেশতাদের সরদারও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ফেরেশতাও, আবার ফেরেশতাদের কি? সরদার, লিডার অফ অল এঞ্জেলস, সৈয়দুল মালাইকা, ফেরেশতাদের সরদার। সেই জিবরাইল আমার নবীর খাদেম ছিলেন। আমার নবীর কি ছিলেন? খাদেম ছিলেন। আল্লামা ইমাম কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছে, আল্লামা আব্দুল বাকি জুরকানি শারহুল মাওয়াহিবের মধ্যে লিখতেছে, জিবরিল আমিন আমার নবীর কাছে ২৪,০০০ বার এসেছে। কয়বার? সুবহানাল্লাহ নহ দেখিলে ডর করে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। লাভ আছে না ক্ষতি? কেন করে গাল খুলিলি বহুত সওয়াব পাইবে। উত্তর মেডিকে নামাজে তাইলে কিচ্ছু পাইতে নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবীর কাছে কয়বার এসেছে? ওই কথা বলে না কয়বার? 24,000 times that Jibreel used to come to Prophet Muhammad, peace be upon him. আমার নবীর কাছে 24,000 বার এসেছেন জিবরাইল। এখন আমার নবীর কাছে যখন কিছুদিন ওহী আসা বন্ধ হলো, তখন নবীর কিছু দুশমন আছে না? সবাই তো নবীর উম্মত। বলেন সবাই নবীর কি? আমাদের বাংলাদেশে যারা আছে সবাই তো নবীর উম্মত, ঠিক কিনা? কিন্তু সবাই নবীর ওয়াফাদার উম্মত না, কিছু বিয়াদব উম্মত আছে না নাই? এই জুড়ে বলেন আছে না নাই? একটা বাবার কাছে 8 জন ছেলে থাকলে, 60 জন ছেলে থাকলে সবাই বাবারে মানে না, 2-1টা বিয়াদব হয়। কথা বলেন ঠিক কিনা? যেটা মানে তারে বলে ওয়াফাদার, যে মানে না তারে বলে গাদ্দার। কথা বুঝছেন? যে মানে তারে কি বলে? ওয়াফাদার। বলেন কি বলে? ওয়াফাদার। আর যে মানে না তারে কি বলে? গাদ্দার। এই বাংলাদেশেও কিছু গাদ্দার উম্মত আছে যারা নবীর কালমা পড়ে নবীর নামে ইমানদার হয়ে নবীর সাথে 24 ঘন্টা বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? এই হইল বেওয়াফা উম্মত, নিমুখ হারাম উম্মত, যেই ভাত খায় এই ভাত কানা করে। আদবগাব আস্তে জেরে আসমাজুব আরশ নাজ কি তর নফস গম
करदमी आयद जुनैदो बाइजिदोई जाप नफ्स गम करदमी आयद जुनैदो बाइजिदोई जा আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর থেকে শ্রেষ্ঠ কোনো দরবার পৃথিবীতে আগেও ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে না। শ্রেষ্ঠ দরবার হলো মুস্তাফার দরবার। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সব জায়গায় বেয়াদবি মেনে নেওয়া গেলেও এই দরবারের কিঞ্চিত পরিমাণ বেয়াদবি এক সেকেন্ডের জন্য মেনে নেওয়ার কোনো সুযোগ, বলেন সুযোগ নাই। যে বেয়াদবি করবে সে কাফের, কোনো সন্দেহ নাই। কথা বুঝতে পেরেছেন? এখন এই নবী রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিম, ওনার কাছে যখন ওহী আসা বন্ধ হলো, কাফেররা, মুশরিকরা, মুনাফিকরা চায়ের দোকানে, রাস্তার মোড়ে মোড়ে, ওই যে বিভিন্ন দেওয়ালে, ব্রিজের উপরে বসে বসে, 3 রাস্তা 4 রাস্তার মোড়ে মোড়ে বন্ধু বন্ধুর সাথে সমালোচনা করতেছে। দেখো দেখো মোহাম্মদকে মোহাম্মদের খোদা ছেড়ে দিয়েছে, মোহাম্মদকে মোহাম্মদের খোদা ভুলে গিয়েছে, তাদের মাঝখানে সম্পর্ক এখন আর আগের মতো নাই। নাউজুবিল্লাহ বলেন। কে বলতেছে? অনারা হইতে লাগুন জানা। কে বলছে? যে কাফেরে ইন ওয়াজ শোনার দে না, আমি আগে ন হই খন কইয়েন। কে বলতেছে? যে কাফেরে। কে বলতেছে? যে কাফের, মুশরিক, মুনাফিক। আবু জেহেল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই সমস্ত কাফের, মুশরিক, মুনাফিক সুযোগ একটা পাইছে, এবার আমার নবীর বিরুদ্ধে এলাকায় এলাকায় প্রপাগান্ডা, সমালোচনা শুরু করছে। এই দেশেও এরকম সমালোচনাকারী কমবক্ত, বদবক্ত, জালেম, মরদুদ আছে না নাই? এরা আবু জেহেলের উত্তরসূরি। কার উত্তরসূরি? এই জন্য দেখবেন এরা মাহফিলে এরা বলে আবু জেহেল নাকি ইমানদার ছিল। এই নাউজুবিল্লাহ হলি তো বাজ ইমান বাইস্ত না, বড় করে হ নাউজুবিল্লাহ। আবু জেহেল কি মুসলমান ছিল? আবু লাহাব কি মুসলমান ছিল? ফাক্কা কাফের ছিল। কি কাফের? ফাক্কা মানে 100% কাফের, কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? সুতরাং এরা যখন সমালোচনা করতেছে, নবীর কানের মধ্যে, কান মুবারকের মধ্যে সাহাবীরা এই কথা যখন আমার নবীকে বললেন, হুজুর অমুক অমুক এলাকায় এটা এটা বলে বেড়াচ্ছে, আমার নবীর দিলের ভিতরে মানুষ হিসাবে কষ্ট এসেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজির দিলের ভিতরে কষ্ট আসতে দেরি। আল্লাহ পাক জিবরিলকে বলে, জিবরাইল তুমি কই? বলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া আল্লাহ রাব্বি, আমি তো প্রস্তুত আছি খেদমতের জন্য, গোলামের জন্য। দেখো না কাফেরেরা, মুশরিকেরা, মুনাফিকেরা, জালিমেরা, মরদুদেরা, সিটিংয়েরা, বাটফারেরা আমার নবীর শানে বেয়াদবি করতেছে, সব বরদাস্ত করে নেব। মুস্তাফার শানে বেয়াদবি তো বরদাস্ত হবে না। একটি কথা বলেছে, মোহাম্মদকে মোহাম্মদের প্রভু ভুলে গিয়েছে, ছেড়ে দিয়েছে। একটি কথার উত্তরে আল্লাহ পাক পুরা সূরা নাজিল করেছেন, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বেয়াদবি করেছেন এক সেন্টেন্সে। লৌহে মাহফুজ থেকে জিবরিলকে দিয়ে আল্লাহ পাক মুস্তাফার শানে পুরা সূরা নাজিল করে কাফের, মুশরিক, মুনাফিকদের জবান বন্ধ করে দিয়েছে, মুস্তাফার শানকে স্থায়ীভাবে উঁচু করে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, জমিনে বেয়াদবি করলে উত্তর আসে কিসের থেকে? আসমান থেকে। বলেন কিসের থেকে? এখনো যদি কোরআন শরীফ নাজিলের ব্যবস্থা থাকতো, এই যে বিভিন্ন দলের হুজুরেরা বেয়াদবি করতেছে, এদের বিরুদ্ধে ডাইরেক্ট আয়াত নাজিল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দিন এদের শাস্তি দেখবেন মায়ের কারে বলে। আমি যে সূরাতুল কাউসার, আমার নবীর 3 জন শাহজাদা ছিলেন। কয়জন? 3 জন, মানে 3টা ছেলে। 4 জন শাহজাদি ছিলেন। কয়জন? মানে 4টা মেয়ে। আমার ওয়াজ আপনারা বুঝতেছেন?
নবজীবের মতন করি তো ওয়াজ নগরী রে একদম পরিষ্কার করে হয়ে জানি খাস গুস্ত এটা এখনো চর্বি নাই আয় নবজির বুঝদন ন তোরা বুঝি তোরা নবজির এই লোক হইবার কোনো সুযোগ আরে নাই নবজিলি তিয়া এরে হইবে আবার দখলি শুরুতুন হইম বুঝম ফুরিব বুঝতে হবে each and every person must have to understand what I am talking to you जो बात मैं आपके सामने पेश कर रहा हूँ इंशाल्लाह हर किसी को ज़रूर समझना है अगर एक बार समझ में ना आए तो अदब के साथ दोबारा मुझे सवाल करना इंशाल्लाह मैं समझाऊंगा यहाँ तक कि आप समझ जाए बरकर बोलो ना सुभान अल्लाह আমার নবীর তিনজন ছেলে সাতজন মেয়ে নবীজির ছেলে কয়জন এই বড় করে বলেন কয়জন Prophet Muhammad peace be upon him had 3 sons and 4 daughters আমার নবীর তিনজন ছেলে চারজন মেয়ে ছিল সাতজন মেয়ে এক নাম্বার হলো জৈনব দুই নাম্বার উম্মে কুলসুম তিন নাম্বার রুকাইয়া চার নাম্বার সৈয়দাতুন নিসায়ে আহলিল জান্নাহ সৈয়দাতুন নিসাইল আলামিন জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমাতুজ জাহরা বরকত বলুন না সুবহানাল্লাহ কয়জন মেয়ে এই জোরে বলেন কয়জন চারজন ছেলে কয়জন বলেন ছেলে কয়জন তিনজন এই সাতজনের মধ্যে 6 জন হলো খাদিজাতুল কুবরার গর্ভ থেকে সুবহানাল্লাহ বলেন আমার নবীর প্রথম সহধর্মিনী মুসলমানদের প্রথম মা তৈয়বা তাহেরা সৈয়দা শাকেরা হযরতে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে হয়েছে 6 জন আর মারিয়া কিপ্তিয়ার ঘরে হয়েছে একজন কয়জন হলো 6 জনের মধ্যে একজন হজনই যোগ বিয়োগ না বুঝে ভাঙলার 6 জনের মধ্যে একজন হজন 7 জন তাহলে নবীজির টোটাল শাহজাদা কয়জন এই কয়জন 7 জন তবে আমার নবীর 3 ছেলে প্রথম ছেলের নাম হচ্ছে কাসেম প্রথম ছেলের নাম কিটা কাসেম দ্বিতীয় ছেলের নাম হইল আব্দুল্লাহ দ্বিতীয় ছেলের নাম কি আব্দুল্লাহ তৃতীয় ছেলের নাম হলো ইব্রাহিম তৃতীয় ছেলের নাম কি The name of first one is Qasim the second one is Abdullah and the last one is Ibrahim তিনজন ছেলে তিনজন শাহজাদা বালেক হওয়ার আগেই ইন্তেকাল করেছেন সুবহানাল্লাহ বলেন কি হওয়ার আগে কি হওয়ার আগে বিফোর বিং ম্যাচিউর বালেক হওয়ার আগে দে হ্যাভ বিন নো মোর তার ইন্তেকাল হয়ে গেছে কেন বালেক হওয়ার আগে আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন কেন মনে রাখবেন আদম নবীর ছেলে আদম আলাইহিস সালাম যেমন নবী ওনার ছেলে শীশ আলাইহিস সালামও কি নবী ইয়াকুব আলাইহিস সালাম যেমন নবী ওনার ছেলে ইসহাক আলাইহিস সালামও নবী ইয়াকুব আলাইহিস সালাম যেমন নবী ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামও ইয়াকুব আলাইহিস সালাম নবী ওনার ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী ইসহাক আলাইহিস সালাম যেমন নবী ওনার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামও কি নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নবী ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামও কি নবী এখন ইব্রাহিম আলাইহিস সালাম নবী ওনার ছেলে ইসহাক নবী ইসমাইল নবী কথা বলেন ঠিক কিনা ইয়াকুব আলাইহিস সালাম নবী ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালাম কি নবী হযরতে দাউদ আলাইহিস সালাম নবী ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম কি নবী এখন দেখা যাচ্ছে আগের নবীর ছেলেরা কি হয়েছে নবী হতানা হলি ওয়াজ কেন করছেন আগের নবীর ছেলেরা কি হয়েছে বাপ নবী ছেলেও কি নবী এখন বলেন আমাদের নবী কি আমাদের নবী কি ওনার পরে কি আর কোনো নবী আসবে তাহলে উনি কি নবী শেষ নবী তো উনি যেহেতু শেষ নবী এই জন্য আল্লাহ পাক ওনার ছেলেদেরকে বালেক হওয়া পর্যন্ত জীবিত রাখে নাই কারণ বালেক হওয়া পর্যন্ত জীবিত রাখলে আগের নবীদের ছেলেরা যেহেতু নবী হয়েছে তাহলে ওনার ছেলেরাও কি বানাইতে হবে এই বলেন কি বানাইতে হবে তাহলে তো নইলে তো মানুষেরা বলবে তোমাদের নবী উত্তম হইল কেমনে আগের নবীর ছেলে নবী এসে
তোমাদের নবী ছেলেরা তো নবী হইতে পারে নাই। এই কথা যেন মানুষ বলতে না পারে, বালেগ হওয়ার আগে ছোটকালে আল্লাহ পাক তাদেরকে নিয়ে গিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর মনসা হলো আমাদের নবী শেষ নবী, তো ওনার ছেলে নবী হইলে শেষ নবী হইব কেমনে? শেষ নবী হওয়ার জন্যে ওনার ছেলেদেরকে বালেগ হওয়ার আগে আল্লাহ পাক দুনিয়া থেকে জান্নাতে মেহমান বানিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর যদি আল্লাহ নিয়েই যাবেন তাহলে দিলেন কেন? একেবারে না দিলেই তো ওই তো কথা কোন ঠিক কিনা? দিলেন, আবার ছোট বয়সে 3টা ছেলে 3টারে নিয়ে গেলেন, তাহলে না আসলে তো নবীর মনে কষ্ট হইতো না। এখন আসলেন, আবার আপনার যদি একে একে 3টা ছেলে ছোটকালে মারা যায়, আপনার কষ্ট লাগবে না? নি লাগবে? নি লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3জন শাহজাদা একে বাদ দিগের দুনিয়া থেকে পর্দা করেছেন। এটা রহস্য হলো, ছেলে যদি না হতো তাহলে আমাদের দেশে সিটিং এরা বলতো তোমাদের নবীর ছেলে জন্ম দেওয়ার মরদ নাই। আমাদের দেশে কতগুলো মোল্লার লেবাসে সিটিং আছে না? কথা কোন আছে না? নাই, এগুলো হলো ইবলিসের এজেন্ট। কার এজেন্ট? এরা দেশে দেশে বলে বেড়াইতো তোমাদের নবীর ঘরে তো মেয়ে হইছে, ছেলে হওয়ার সুযোগ নাই। এই লাইন দিয়ে একটা দোষ বের করে নবীকে সমালোচনা করত। আল্লাহ জাল্লা মজদুহু আম্মা নওয়ালুহু জাল্লা শানুহু আজ্জা ইসমুহু আমার নবীর এই বেলায় এই সুযোগ রাখে নাই। ছেলে দিয়েছে মানুষ যেন বলতে না পারে ছেলে নিয়ে গিয়েছে, শেষ নবী যেন বহাল থাকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার নবীর যতদিন জিন্দা ছিলেন ততদিন পৃথিবীতে আবুল কাসেম নাম রাখা মানা ছিল। যেহেতু আবুল কাসেম আমার নবীর নাম, তখন আমার নবী জিন্দা থাকতে আরেকজনের নাম যদি আবুল কাসেম হয়, তাহলে ওনার আবুল কাসেম ডাকলে তো ওনার সামনে বেয়াদবি হবে। কথা বুঝেন নাই? উনি আবুল কাসেম, আমি আবুল কাসেম, আমি ওনার থেকে বয়সে সিনিয়র, অনেক বড়। তো ওনার সামনে যদি আমার সামনে যদি ওনারা কেউ আবুল কাসেম ধরে গালি দেয়, তাহলে তো মাইসে মনে করবো আমারে গালি দিচ্ছে। আমার নবী জিন্দা থাকতে আমার নবীজির নামে আবুল কাসেম নাম রাখা মানা ছিল শরীয়তে। যে মাত্র আমার নবী ইন্তেকাল করেছেন অনুমতি হয়েছে। এবার আপনি চিন্তা করেন আল্লাহ আমার নবীর সম্মানকে কত উঁচু করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীজির একে একে 3জন ছেলে, একে একে সব ছেলে যখন মারা গেল, কাফেরেরা সুযোগ পাইছে। কাফেরেরা কি পাইছে? কারণ দুশ্মন তো সব সময় চায় শত্রুর সমালোচনা করা, দুষ্ত্রুটি বয়ান করা, ফাঁক ফাইলে এদিকে ঢুকে কি করা, প্রপাগান্ডা ছড়ানো। কথা বলেন ঠিক কিনা? এখন আমার নবীর একে একে 3জন ছেলে শাহজাদা যখন আল্লাহ তুলে নিলেন, এখন এলাকায় এলাকায় এরা মিছিল দিচ্ছে, মিষ্টি বিতরণ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আপনার একটা ছেলে যদি মারা যায় আর আপনার এলাকার একজন মানুষ যদি খুশিতে মিষ্টি বিতরণ করে, খুশি হয়, চাঁদ দোকানে গিয়ে যদি খুশি প্রকাশ করে, এই খবর আপনার কাছে আসলে আপনার খুশি লাগবে না বেদনা লাগবে? কষ্ট লাগবে না? কথা বলে লাগবে কি না? এরা দেশে দেশে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফের, মুশরিক, সিটিংরা দেশে দেশে বলতেছে দেখো দেখো মুহাম্মদের একটা ছেলেও নাই, একটা ছেলেও নাই। উনি যে আমাদের বাপদাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম ইসলাম চালু করতেছে, এই ধর্ম ওনার পরে পৃথিবীতে প্রচার করার মতো আর কেউ থাকবে না। ছেলেরা তো সবাই মারা গেছে, সুতরাং উনি যদি কোনো রকমে আমরা ওনারে কাজ করে দিতে পারি, মেরে ফেলতে পারি, নাউজুবিল্লাহি মিন যালিক, হত্যা করতে পারি, তাহলে ইসলাম ধর্ম চিরতরে বন্ধ হয়ে যাবে, আমাদের বাপদাদার ধর্ম আগের মতো চলতে থাকবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এরা মনে করেছে নবীর ছেলে না থাকলে নবীর দিন প্রচার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এলাকায় এলাকায় তারা বলতেছে বাতিরা বাতিরা মুহাম্মাদুল লাইলা, গত রাতে মুহাম্মদের শেষ ছেলেটাও মারা গেছে। খুশি হয়েছে। এখন আমার নবীর কাছে যখন এই সংবাদ আসলো, নবীজির মনে কি পেয়েছে? নামাতিলি ওয়াজ করতে জন্য কি পেয়েছে? আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। আল্লাহ বলেন জিবরাইল
লাব্বাইক ইয়া রাব্বি, কই তুই? কয় আমি তো ইয়ে না আছি। এই সিটিংরা কি বলতেছে? আমার নবীর ইচ্ছাই তো নবীর শাহজাদারা ইন্তেকাল করেনি। এখানে তো রহস্য আছে, হিকমত আছে। আমি নিয়ে এসেছি, দিয়েছি আমি, নিয়ে এসেছি আমি। এরা যারা বেয়াদবি করতেছে, একটা কাজ করো, বেয়াদবির জবাবে পুরা সূরা নিয়ে আমার নবীর শানকে বুলন্দ করো, মুস্তাফার মাকামকে উজালা করো, আমার কামলিওয়ালা নবীর মর্তবাকে আলা বালা করো, আমার নবীর জবানকে উন্নত করো, মুস্তাফার মাকামকে তুলে ধরো, নবীর কলিজাকে স্থায়ীভাবে শান্তি করো। ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আয়াত যখন নাজিল হলো, কাফেরদের মুখে সুনকালি পড়েছে, স্থায়ীভাবে কাফেরদের মুখ বন্ধ হয়ে গেছে, মুস্তাফার জবান কিয়ামত পর্যন্ত উজালা হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর সাথে বিয়াদবি করেছে জমিনে, আর বিয়াদবির জবাবে পুরা সূরা নাজিল করেছে আসমান থেকে। আমার নবীর শানে বিয়াদবি করেছে বিয়াদবরা, আর আমার নবীর শানে বিয়াদবির জবাব দিয়েছেন লামকানের খোদা। আমার নবীর শানে বিয়াদবি করেছেন নাপাক জবানে। মুস্তাফার শানকে রক্ষা করার জন্য আয়াত নাজিল হয়েছে 30 পারা কোরআনে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যুগেও যদি কোরআন নাজিলের সিস্টেম থাকতো, এই বাংলাদেশে যে সমস্ত ফটকারা বেয়াদবি করতেছে তাদের নামে ডাইরেক্ট আয়াত নাজিল হয়ে যেত। কথা বলেন ঠিক না? তখনও ছাড়ে নাই, এখনো ছাড়তো না, ছাড়ার কোনো ব্যবস্থা নাই। আযাব আসতেছে না কেন? ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। বন্ধু, মদিনাতুল মুনাওয়ারায় সবজে গুম্বদের ভিতরে নূরানি চেহারায় ওয়াদুহা, আপনি শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন। বদমাইশরা সারা পৃথিবীতে বেয়াদবি করতেছে, তাদের বেয়াদবির দিকে দেখলে আমার মন চাই পৃথিবী দস্ত নাবুদ করে দিই। কিন্তু যখন আপনার চেহারার দিকে তাকায়, সব কিছু ভুলে গিয়া আবার আপনার মোহব্বতে আমি বিভোর হয়ে যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জমিনে শুয়ে আছে বিদায় বেয়াদবরা এখনো দুনিয়াতে চলাফেরা করার সুযোগ পাচ্ছে, নইলে তো তারা 1 সেকেন্ডে বাঁচার সুযোগ পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই বেয়াদবের দলে যোগ দিয়েন না। এই আপনারা যারা তরকারি বেচেন, ব্যবসা করেন, দোয়ানদারি করেন, সাত দোয়ান, বাজামালের দোয়ান, মুদির দোয়ান, কসমেটিক্সের দোয়ান, বিভিন্ন ব্যবসায়ী যারা আছেন, গাড়ি চালান, বাস চালান, সিএনজি চালান, ট্রাক চালান, যে কাজ করেন করেন গা দেশে বিদেশে, বাট দেয়ার ইজ নো স্পেস অ্যান্ড অপরচুনিটি টু এন্টার দ্য গ্রুপ অফ 72 দোজ উইল গো টু হেল। দিস ইজ দ্য হোলি ডিক্লারেশন প্রফেট মুহাম্মদ অ্যান্ড ডিক্লারেশন অফ অলমাইটি আল্লাহ ইন বোথ হোলি কোরআন অ্যান্ড হোলি সুন্নাহ। জান্নাতে যদি যেতে চাও, একটি দলে থাকতে হবে, নাম তার আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাইরে যদি গেছো, আল্লাহর কসম তুমিও মারবা, তোমার সৈদ্য গোষ্ঠীও মরবে। কথা বলেন ঠিক কিনা? আর তোমাদের যদি বুঝে না আসে, দাঁড়াই আমার জিজ্ঞেস করো, হুজুর এটা বুঝি নাই, আমি তোমার বুঝাই দেবো, না বুঝলে তোমার থেকে বুঝে নিব। জান্নাতে যাবে একদল, এই বলেন কয় দল? এই শাহাদাত আঙ্গুল তুলে বলেন, শাহাদাত আঙ্গুল তুলেন। জিবে শাহাদাত আঙ্গুল তুলতে নিতে হুসুল্লাহিম কিনলে ন তুলাই। জান্নাতে যাবে কয় দল? নাম কি? সবাই বলেন নাম কি? নাম তো 1400 বছর আগে কোরআনে দেওয়া আছে, হাদিসে দেওয়া আছে, তাফসীরে দেওয়া আছে, ফিকহে দেওয়া আছে, তাসাউফে দেওয়া আছে, শরীয়তে, তরিকতে, হাকিকতে, মারিফতে নাম। দ্য নেম অফ দ্য গ্রুপ দ্যাট উইল গো টু প্যারাডাইস ইজ গিভেন ইন কোরআন এন্ড সুন্নাহ এন্ড ফিকহ এন্ড তাসাউফ। নতুন করে নাম দেওয়ার কোনো দরকার নাই। নাম 1400 বছর আগে আমার নবী দিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম দিয়ে দিয়েছে। নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এখনো মনে রাখবা, তখনও মনে রাখবা, মওত পর্যন্ত মনে রাখবা, মওতের সময় মুস্তাফা দিদার হবে। বল করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী শানে বেয়াদবি করেছেন, বেয়াদবির জবাবে পুরা সূরা নাজিল হয়েছে, সূরাতুল কাউসার। এ কথা কয় না, সূরাতুল কাউসার। এই যে আমারে সভাপতি মহোদয় আমার এই যে বিষয় দিছে সূরা কাউসারের তাফসীর, সূরাটা ছোট, কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানের তাফসীর করলে অনেক 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 সময় লাগবে। ওনার ওলামায়ে কেরামের তো অনেক বেশি জ্ঞান আমার থেকে। এটা আকারে ছোট,
কিন্তু ফজিলতে, মর্তবায়, ওজনে, মর্যাদায় অনেক বড়। কারণ সূরাটা নাজিল হয়েছে বেয়াদবের জবাবে রাসূল পাকের শানে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার দাম বেশি। আপনাদের ইমাম সাহেব আছে না মসজিদের? ও কথা কোনো কিল্লাই আছে না? নাই। শুক্রবার যে ইমাম আছে, পাঁচ ওয়াক্ত ইমাম আছে। আপনাদের ইমামরা যদি 30 পারা কোরআন শরীফ থেকে নবীর বেয়াদবিতে নাজিল হয়েছে, আবু জেহেল আবু লাহাবের উপর নাজিল হয়েছে, ঘন ঘন যদি এই আয়াতগুলো পড়ে, তাহলে বুঝবেন এর ভিতরে নবীর মোহাব্বত নাই। এই মিয়া, কোরআন শরীফে 30 পারা কোরআন শরীফে নবীর শানে নাজিল হয়েছে এরকম অনেক আয়াত নাই? আছে না? নাই। তো নবীর মোহাব্বত থাকলে এগুলা বেশি পড়বে। কারণ নবীর মোহাব্বতের আয়াত পড়লে আশিক রাসূলের দিলের ভিতরে একটা আলাদা মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? এখন যে ইমাম খুঁজা কোরআন শরীফ থেকে আবু জেহেল আবু লাহাবের আয়াত পড়ে, বুঝবেন এই সাথে ভিতরে ভিতরে আবু জেহেল ওয়ালাদের সাথে সম্পর্ক আছে। কথা কোন ঠিক কিনা? এগুলা সিনাইবার জন্য এই তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল মানে সোঁসা করে চলে যাওয়ার মাহফিল না। এটা কততম? দশমতম মাহফিল। কোন বাতিল আকীদার ইমাম সাহেব, বাতিল আকীদা বুঝেন? 73 দলের মধ্যে 72 দল যাবে দুজখে, এক দল যাবে, হয় বলেন, এক দল যাবে, তার নাম আহলে সুন্নাত, সংক্ষেপে সুন্নি, সংক্ষেপে গড়গড়ি সংক্ষেপে। দেশের মধ্যে কতন ফটকা আছে, ইতারা হয় যে সুন্নি হয় যে ওই তারে যেতে সিন্নি হয়। জিন্দগি ভর যদি ডেক ফুরোই যদি বাতিল ফেকা সিন্নি হয়, হনদিন সুন্নি হইতে পারিব না। আর উগ্র সুন্নি যদি মরণ পর্যন্ত 70 বছরে একদিনও সুন্নি না হয়, তারপরে কি বাতিল ফেরকা হইব না? সুন্নির সাথে সিন্নির সাথে কোনো সম্পর্ক নাই। সুন্নির সাথে সম্পর্ক আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নয় তারা জাহান্নামী। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা দিনের 12টা সূর্যের মতো স্পষ্ট, তারা জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার তোমার যদি মনে মনে এদের দলে যেতে মন চায়, যাও, যাইয়া মরবে কেন? আমার কি? তোমার পকেটে টাকা আছে, মার্কেটে মধুও আছে, বিষও আছে, দোকানে মধু আছে, বিষও আছে, আর তোমার পকেটে কি আছে? টাকা আছে। টাকা তোমার, জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। টাকা দিয়া যদি মধু কিনে খাও, শরীরে শক্তি হবে, অসুস্থ হলে সুস্থ হবে। আর টাকা দিয়া যদি বিষ কিনা খাও, 60 জনের কাঁধে ওঠার সুযোগও পাইবা না। কতক্ষণ ঠিক কিনা? এই 72 ফেরকা হইল 20। কথা বলেন ঠিক কিনা? 72 দল হলো কি? ইমানের বিষ। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হইল মধু। এ তোমারা যাতে মনে হয় বিষ খাইবেন না, যাইরে খাওয়া গুই। আর কি তোমার খবর তাই যাইম না, আর খবর তুমি যাবে। हर किसी को अकेला कब्र में जाना है, हर जानदार को मौत की मजा चखना है। कुल्लु नफ्सिन जायक़तुल मौत, each and every believer and person must have to go to his grave alone. No one will go with him to his grave. किसी आप कोई आपके साथ कब्र में जाने वाला नहीं है। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনাকে বলে মান রব্বুকা, আমারটা আমারে বলবে, আপনারটা আপনারে বলবে। 72 দলে যদি যান, তাহলে মনে রাখবেন মরার আগে মরছেন। আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকেন, মরেও জিন্দা হয়ে যাবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার বলি, আই রিপিট দিস সেন্টেন্স, 72 দলে যদি যান তো মরার আগে মরছেন। আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতে যান, মরেও জিন্দা হয়ে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার নবীর শানে বেয়াদবি করার কারণে আসমান থেকে আল্লাহ পাক জবাব নাজিল করেছে। সূরাতুল বলেন সূরাতুল। এরা মনে করেছে নবীর ছেলে মারা গেলে নবীর দ্বীনের প্রসার কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যে না, আল্লাহ পাক সিস্টেম চালু করেছে। পৃথিবীর সবার বংশ চলে ছেলের দিয়ে। পৃথিবীর প্রত্যেকের বংশ চলে কি দিয়ে? ছেলে দিয়ে, মেয়ে দিয়ে না। ধরেন আপনার যদি 2টা ছেলে 2টা মেয়ে থাকে, আপনার বংশ চলবে ছেলে দিয়ে। আর আমার নবীজির বংশ চলবে কিয়ামতের পর্যন্ত ফাতেমাতুজ জাহরা, উম্মে কুলসুম, রুকাইয়া, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বংশ দিয়ে। বড় করে বলুন না সুবহানাল্লাহ।
এই সিস্টেম কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? এই জন্য কারবালার ময়দানে 61 হিজরিতে 10 মুহররমুল হারাম বরুজে জুমা বামাকানে কারবালা যখন 22,000 সৈন্যের বিপরীতে 82 জন আহলে বাইত যুদ্ধ করেছিল, একমাত্র একজন নবীর পরিবারের অনলি ওয়ান মেম্বার ওয়াজ অ্যালাইভ, একজন জিন্দা ছিলেন, যেহেতু উনি অসুস্থ ছিলেন, বিকজ হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, ওনার গায়ে জ্বর ছিল। এই জন্য ইমাম আলী মাকাম সৈয়দুল শুহাদা কারবালার দুলহা সৈয়দুন শাবাব আহলিল জান্নাহ হযরত ইমাম হুসাইন বলেছেন, বাবা জয়নুল আবেদিন তুমি যুদ্ধে যাইও না, তোমার তো গায়ে জ্বর। জয়নুল আবেদিন তারপরও ফাটতেছে না যে এখান থেকেও উঠতে যাচ্ছে, এখান থেকেও উঠে যাচ্ছে। আব্বা যান, বড় ভাইজান চলে গেছে, ছোট ভাইজান চলে গেছে, 6 মাসের আলী আকবর আলী আসগর চলে গেছে, আমি কেমনে বিছানায় থাকবো? আব্বা যান আমার অনুমতি দেন, জ্বর হলে জ্বর নিয়ে হকের পক্ষে ইসলামের পক্ষে নানাজানের দ্বীনের জান্ডা উড্ডীন করার জন্য জ্বর হলে জ্বর নিয়ে যাব। আমার ইমাম আলী মাকাম বলেন, সবাই তো শহীদ হয়ে গেছে, নবুয়ত রিসালাতের বাগানের ফুল সব কারবালার ময়দানে কাশমাকাশ হয়ে গেছে, তুমি থাকো, তুমি না থাকলে আমার নানাজানের বংশ কিয়ামত পর্যন্ত চলবে না, তুমি জিন্দা থাকতে হবে। তুমি জয়নুল আবেদিনের ভিতর দিয়ে কিয়ামত পর্যন্ত কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়া, সাবরিয়া, কলন্দরিয়া, ওয়াইসিয়া, করনিয়া, নিজামিয়া, শাহজালিয়া, রেফাইয়া, ভান্ডারিয়া, আব্বাসিয়া, মুরসিয়া, রেজবিয়া, সমস্ত বরহক তরিকার ভিতর দিয়ে সারা পৃথিবীব্যাপী ফি আত্রাফ আকরাফান হায়ালম আরদ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আহলে বাইত রাসূল জারি সারি চালো অব্যাহত থাকবে। আল্লাহ জাল্লা মজদুহু তোমার হায়াতে বরকত দিবে। বাবা জয়নুল আবেদিন তোমার মাধ্যমে আমার নানা জানের আহলে বাইত পৃথিবীতে চালু থাকবে। বরকত বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, দেশের মধ্যে যখন কোরবানি হয়, কোরবানি কয়দিন করা যায়? ও চাচা কয়দিন? 3 দিন। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, না মাতে গেলে রয়েছে হ না, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। 10 জিলহজের ফজর আর 12 জিলহজের সূর্য ডুবার আগে, এই সময়ের ভিতরে কোরবানি করা যায়। সারা পৃথিবীতে এই জিলহজ মাসে কোটি কোটি গরু কোরবানি হয়, কোটি কোটি ছাগল কোরবানি হয়, উট, দুব্বা, মহিষ, বেড়া কি হয়? ও হতা কেন হয়? কি হয়? কোরবানি হয়। বলেন তো দেখি, একটা গাভী একবার বাচ্চা দেয় কয়টা? কথা বলে না কেন? কয়টা? 2টা দেয় তো, এগুলো কষিতে হঠাৎ আচানক সাডেনলি, রেগুলারলি সিস্টেম ওয়াইজ কয়টা? একটা। একটা গরু বাচ্চা দেয় বছরে একবারে একটা, আর একটা কুত্তা বাচ্চা দেয় বছরে কয়েকবারে 15-20টা। হ্যাঁ ঠিক কিনা? তো ঠিক এলিয়েন কয়েকজনে কিনলে হতে বেগুনও হয়, ঠিক কিনা? মাগার দিন শেষে কুত্তার বাচ্চা পাওয়া যায় না। একটা ছাগল অমুকে খাই ফেলছে, একটা ওদিকে খাইতে পড়ে গেছে, একটা ওদিকে মরে গেছে। 10টা বাচ্চা দিছে, দেখা যায় 3-4 মাস পরে একটা আছে, বাকি 9টা গায়েব হয়ে গেছে। আর গরু দিছে একটা, এই একটা এখনো বেঁচে আছে। এই কোরবানিতে কোটি কোটি গরু, মিলাদুন্নবীতে কোটি কোটি গরু, এই বছরে কত আকিকাতে, ওলিমাতে, বিয়েতে, শাদিতে, মিলাদুন্নবীতে, ফাতিহা, ইসলামে, শুহাদায়ে কারবালায়, সিদ্দিক আকবরের ফাতিহা, সাহাবার ফাতিহা, আউলিয়া কেরামের ফাতিহা, গৌসবাগের ফাতিহা, কোটি কোটি গরু জবে করার পরও পৃথিবীতে কোনোদিন শুনছেন গরুর গোশত শর্ট পড়ছে? কিন্তু একজন কুত্তা 30-40টা বাচ্চা দেওয়ার পরও বছর শেষে তার বাচ্চা খুঁজে পাওয়া যায়? যায় না। কেন? 7টা জন্মের মধ্যে সার্থকতা নাই। মেন সার্থকতা হলো আল্লাহ যদি বরকত দেয় একটাতে কোটি গুণ বরকত, আল্লাহ যদি বরকত না দেয় 7টাতেও কোনো কিছু নাই। কথা কন ঠিক কিনা? দুশ্মনের রাসূল 22,000, ইয়েজিদের সৈন্য কয় হাজার? সেই সময়ে কারবালাতে ইমাম হোসেনের বিরুদ্ধে কয় হাজার ছিল? এখন বাংলাদেশে তো কত 22,000 আছে, আছে না নাই? বাংলাদেশ সারা সারা পৃথিবীতে আছে। দুশ্মনের রাসূল কোটি কোটি, আওলাদের রাসূল কম।
দুশ্মনের রসুল লক্ষ লক্ষ, আশেক রসুল কম। আশেক রসুল কম হলো ইমাম হুসাইন 22,000 সৈন্যের জন্যে একজন ইমাম হুসাইন যথেষ্ট। 22,000 সৈন্য ইমাম হুসাইনের সামনে দাঁড়াতে হাঁটুতে কম্পন ধরেছে, কারণ আল্লাহ পাক হুসাইনের কলিজাতে যেই শক্তি, সুজাত, বর্দবারি, যেই হিম্মত আল্লাহ পাক দিয়েছেন, বুঝাতে চেয়েছে জয়নুল আবেদিন একজন হলো, কিয়ামত পর্যন্ত আহলে বাইত থাকবে। ইয়াজিদের সৈন্য 22,000 হলো, বর্তমানে লবণ দিয়ে খাবার জন্য একজনকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বরকত দিলে একজনেই যথেষ্ট, বরকত না দিলে 22,000-এর কোনো দাম। আপনারা যারা আশেক রসুল আছেন, আপনাদের প্রতি আল্লাহর স্পেশাল রহমত আছে। বাংলাদেশে যদি আপনাদের বিরুদ্ধে 10 গুণ হয় আর আপনারা যদি ঠিকঠাকভাবে দাঁড়াইতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম আপনাদের সামনে আটে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো ভয় পান, টুস করে আওয়াজ হলে এদিকে 10 জন, ওদিকে 20 জন, হুর করে চলে যান। জিনা আশেক রসুল সিটিং হয় না। আশেক রসুল সদা সর্বদা আল্লাহ এবং রসুলের সামনে হাসতে হাসতে মরতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? জয়নুল আবেদিন কয়জন? এই একজন থেকে সারা পৃথিবীতে এখন কোটি কোটি আওলাদ রসুল হয় নাই? হয়েছে কিনা? আর সেই সময় ইয়াজিদের সৈন্য ছিল কয় হাজার, এখন একজনও আছে? তাদের কবর টবর তো কোথায় খুঁজে পাওয়া যায় না। আজ জয়নুল আবেদিনের কবরে কোটি 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 দরুদ, সালাম, ফাতিহা, জিয়ারত আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, কারণ আল্লাহ কবুল করলে একজনেই যথেষ্ট। মনে করে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এখন ওরা বলেছেন, ওরা মনে করেছেন নবীজির ছেলে মারা গেলে দিন প্রসার বন্ধ হয়ে যাবে। 3 জন নবীর শাহাদাত মারা গেলে কি হবে? কোটি কোটি নবীর উম্মতের ভিতরে রুহানি সন্তান আমরা যতদিন বেঁচে আছি, আমার নবীর শান, মান, ইজ্জত, আবরু, দিন, ধর্ম প্রসার কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। লা তাজতামিউ উম্মতি আলা দালালাতে। আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন যে জাহিরিন আলাল হককে লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আমার উম্মতের ভিতরে একদল যারা হকের উপর থাকবে, এরা কিয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করতে করতে দিন শেষে ঈসা আলাইহিস সালামের সাথে গিয়ে মিলবে, ইমাম মাহদির সাথে গিয়ে মিলবে। এরা কোনোদিন বাতিলের সাথে আতাত করবে না। এরা কারা? এরা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। বার করে বলুন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত সারা যত 72 দল আছে বাংলাদেশে, আপনারা দেখতেছেন না? সকালে বলে একটা, 10টা বাজে বলে একটা, 3টা বাজে বলে একটা, 5টা বাজে বলে একটা, 8টা বাজে বলে একটা, রাতের 12টা বাজে বলে একটা। নতুন সূর্য উঠলে কথা নতুন হয়ে যায়। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, হাজার হাজার মানুষের সামনে সিটিং বাটফারি করে। কথা কোন ঠিক কিনা? এই কারণ হলো কি? এরা বাতিল। এরা কিতা? বাতিল। সূরা কাউসার নাজিল হয়েছে, কাফেরদের মুখ বন্ধ হয়ে গেছে। এখন মনে রাখবেন, আল্লাহ পাক বলতেছেন ইন্না ইন্না নিশ্চয় আমি, আতাইনা আমি দিয়েছি, কা আপনাকে, কা আপনাকে, কাউসার কাউসার দিয়েছি। আল্লাহ বলতেছেন বন্ধু, আল্লাহ বলতেছেন বন্ধু আমি আপনাকে কাউসার দিয়েছি। কি দিয়েছি? বলে না কি দিয়েছি? দেওয়া কয়েক ধরনের হয়, দেওয়া কয়েক ধরনের হয়। একজন আপনার কাছে 5,000 টাকা চাইলো, আপনি তারে ফোনেই বলে দিলেন ভাই আমার কাছে টাকা নাই। আরেকজন আপনার কাছে 5,000 টাকা চাইলো, আপনি বললেন যে আপনি রাস্তায় দাঁড়ান আমি নিয়ে আসতেছি। তারে ঘরে আসতে দেন নাই, আপনি টাকাগুলো নিয়ে গেটের বাইরের থেকে দিয়ে তারে কি করে দিলেন? বিদায় করে দিলেন। আরেকজন আপনার কাছে 5,000 টাকা চাইলো, আপনি তারে ডাইকা ড্রয়িং রুমে আনলেন, সামনের রুমে এনে চা নাস্তা দিয়ে আপনি তারে 5,000 টাকা দিয়ে বিদায় করে দিলেন। কয়জন হয়েছে? ও কথা বলে না, কয়জন? আরেকজন আপনার এত কাছের, এত মহব্বতের, এত প্রাণের, এত জানে জিগর, এত মহব্বতের পছন্দের বন্ধু, উনি যখন আপনার কাছে 5,000 টাকা চাইলেন, আপনি তারে হাত ধরে ডেকে এনে ডাইরেক্ট আলমারি সহ হাওয়ালা করে দিলেন। বন্ধু 5,000 কেন? যা মনে চাই তা নাও। একজনের বাইর থেকে বিদায় দিছি, একজনের ড্রয়িং রুম থেকে বিদায় দিছি। তুমি তো আমার বাইরের মানুষ না, ড্রয়িং রুমের মানুষ না, তুমি তো আমার হৃদয়ের মানুষ, মাহবুব। তোমারও তো সেভাবে দিতে পারবো না। আমার কাছে যা আছে সব তোমার হাওয়ালা করে দিলাম, যা লাগে এখান থেকে নিয়ে নাও। নূহ, মুসা, ইব্রাহিম
ঈসা, দাউদ, সুলাইমান, শীষ, আদম, ইনু সমস্ত নবীকে আল্লাহ পাক দিয়েছেন একরকম। আমার নবীর বেলায় যেখানে এসেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনাকা আল কাউসার। বন্ধু, দুনিয়া আখিরাতের দৌলত আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার যা মনে চাই নেন, আপনার থেকে আর ফেরত নেব না, স্থায়ী দিয়ে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই? দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই? একজনের জিনিস একটা দিলাম, কিছুদিন পরে নিয়ে ফেললাম, আবার আরেকজনের জিনিস একটা দিলাম, বললাম যে এটা স্থায়ীভাবে তোমারে দিয়ে দিলাম। দুই দেওয়া কি এক? দুই দেওয়া কি এক? কথা বলে না কেন? দুই দেওয়া কি এক? কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনা, আমি দিয়েছি, কা আপনাকে, কা আপনাকে, আমি আপনাকে দিয়েছি। কোরআন শরীফের আর জায়গায় বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আমি আপনাকে 7টি আয়াত আলা সূরা এবং একটি পুরা কোরআন দিয়েছি। এখানে বলছেন আতাইনা, আর এখানে বলেছেন আতাইনা। ওখানে বলতেছেন আমি আপনারে কোরআন শরীফ দিয়েছি, আর এখানে বলতেছেন আমি আপনারে কাউসার দিয়েছি। ওখানে কোরআন শরীফ নবীকে দিয়েছেন কে? জোরে বলেন কে? এখানে নবীকে কাউসার দিয়েছেন কে? কিন্তু দুইটা দিয়েছেন আল্লাহ, দুটোটা দিয়েছেন নবীকে, কিন্তু দুই দেওয়ার ভিতরে এক না বেশ কম আছে? কোরআন শরীফ আল্লাহ নবীকে দিয়েছেন, কিন্তু কোরআন শরীফের ভিতরে নবীর ইচ্ছায় বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না। একটা অক্ষর, একটা লাইন, একটা শব্দ নবী চাইলে কোরআন শরীফে বাড়াইতে কমাইতে পারবে? বলেন না পারবে? পারবে না। এখানে বলেছেন আতাইনা, এই দেওয়ার মধ্যে এখতিয়ার নাই, এই দেওয়ার মধ্যে পারমিশন নাই, এই দেওয়ার মধ্যে অনুমতি নাই, এই দেওয়ার মধ্যে ক্ষমতা নাই। কিন্তু ইন্না আতাইনাকা আল কাউসার, এই দেওয়ার মধ্যে মালিকানা আছে, এই দেওয়ার মধ্যে পারমিশন আছে, এই দেওয়ার মধ্যে অথরিটি দেওয়া হয়েছে, এই দেওয়ার মধ্যে ক্ষমতা আছে। বন্ধু, কোরআন দিয়েছি, আমি যেরকম দিয়েছি সেরকম রাখবেন, বেশ কম কর্তার অনুমতি আপনার নাই। কিন্তু এখানে আপনারে কাউসার দিছি, ফেরত নিব না, স্থায়ীভাবে আপনার কদমে দিয়ে দিয়েছি। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আপনারে দিয়ে দিয়েছে, দুনিয়া আখিরাতে আপনি যারে চান, যার উপরে আপনি রাজি হন দিয়ে দিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। বানাইছেন আল্লাহ, দিয়ে দিয়েছেন আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? নবীরে যখন আল্লাহ দিয়ে দিয়েছেন, এখন আপনি নবীর যদি রাজি করতে পারেন, নবীর থেকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। লা রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बटती है कौनैन में नियमत रसूलुल्लाह की, बटती है कौनैन में नियमत रसूलुल्लाह की। बरकत बोलो ना मरहबा। चंद्र, सूर्य, अर्श, कुर्सी, ग्रह, नक्षत्र, लौह, कलम, जमादात, नबातात, हाइवानात, शजरात, जीन, इंसान, फलक, मलक, आसमान, जमीन, उस ऊपरे नीचे, पस्त, बाला, পৃথিবীতে যেই যা পেয়েছে আল্লাহ থেকে পেয়েছে, কিন্তু আমার নবীর মাধ্যমে পেয়েছে। বার করে বলুন না সুবহানাল্লাহ। নবীরে বাদ দিয়া, নবীরে ওভারটেক করে ডাইরেক্ট পাওয়ার কোনো সুযোগ আছে? এ বলেন আছে? নাই। ডাইরেক্ট পাওয়ার সুযোগ নাই, মাঝখানে নবীরে লাগবেই লাগবে। কথা বলেন ঠিক কিনা? কেন? হুজুর দলিল কি? ওয়াইজা ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। বন্ধু, আপনার কাছে কোনো বান্দা, আমার কোনো বান্দা, আমার কোনো বান্দা আপনার কাছে গিয়ে যদি বলে আল্লাহ কই, আল্লাহ কই, আপনি তারা বলেন আল্লাহ অনেক কাছে আছে, তো কোথায় পাওয়া যাবে? যা উকা, আপনার কাছে যদি আসে আমি আল্লাহকে পাওয়া যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে পাইতে হলে নবীর কাছে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে পাইতে হলে কার দরবারে যাইতে হবে? নবীর কাছে। আচ্ছা একটা কথা বলেন, আমরা যে নেক করতেছি আর গুনাহ করতেছি, আল্লাহ জানে কি জানে না? বড় করে বলেন, জানে কি জানে না?
আমার যেদিন বালেক হয়েছি এই দিন থেকে আজকের দিন পর্যন্ত যা গুনাহ করেছি আমার আল্লাহ জানে। বড় করে বলেন জানে। আর যা ভালো কাজ করছি সিপাই সাপাই উপনে গোপনে আমার আল্লাহ জানে। তাহলে কিয়ামতের দিন এখানে সাক্ষীর দরকার কি, বিচারের দরকার কি, মিজানের দরকার কি, এত নাটকের দরকার কি, ফাল্লার দরকার কি? আল্লাহ আমি কি গুনাহ করছি তুমি তো জানো, আমি কি স্বভাব করছি তুমি তো জানো, তো তুমিই বিচার করো। গুনাহ হইলে দুজকে দিয়ে দাও, স্বভাব হইলে জান্নাতে দিয়ে দাও। এই মানুষ সব কিয়ামতের দিন দলা মুসারা কইরা হাসর কইরা এখানে মিজান টাকাইয়া আমলনামা মাইপা হিসাব করবা, কিতাব করবা, এরপরে তুমি জান্নাতে জাহান্নামে দেবে। এত সিস্টেমের দরকার তো নাই যে আমার গুনাহ বেশি হইলে ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দাও, স্বভাব নেকি বেশি হইলে জান্নাতে দিয়ে দাও। বলেন না আমি চাইলে পারি, কিন্তু আমি ডাইরেক্ট যদি গুনাহ বেশি হওয়ার কারণে দুজকে দিয়ে দিই আর গুনাহ স্বভাব বেশি হওয়ার কারণে যদি জান্নাতে দিয়ে দিই, তাইলে নবীরে কেন বানাইছি? এই মামলা নবীর মর্যাদা কি, নবীর মর্তবা কি, নবীর রুতবা কি, নবীর দরজা কি, নবী কেমন ছিল, নবী কি জিনিস, নবী কাকে বলে, নবীর শান কি, চলা ফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জাতীয়, ঘরে বাহিরে, অফিসে আদালতে, মাঠে ময়দানে, থানাতে, সচিবালয়ে, চেয়ারম্যান মেম্বার, ডিসি সচিব মন্ত্রী, রাষ্ট্রপতি, কোটিপতি, প্রধানমন্ত্রী, সর্দার মাদ্দর, সভাপতি, সেক্রেটারি, হাফেজ, কারি, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুজাহিদ, মুস্তাহিদ, হাজি, গাজী, নামাজি, সাধারণ পাবলিক, শিক্ষিত মানুষ। কিয়ামতের দিন আজকে যারা নবীর সাথে বেয়াদবি করতেছে, কিয়ামতের দিন আমার নবীর শান যখন দেখবে ফস্তাইতে দুজকে যাবে। আর আজকে যারা নবীকে বুকে নিয়েছে, কিয়ামতের দিন আমার নবীর শান যখন দেখবে নারায়ে রিসালাত বলতে বলতে জান্নাতে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর শান কি জিনিস, এটা দুশ্মন এবং দুস্থ, গুস্তাখ রসুল আর আশেক রসুল, পৃথিবীর মানুষকে এক জায়গায় করে মুস্তাফার শানকে কিয়ামতের দিন আলা নাজরিন ওয়াহিদ, একটা গ্যালেন্স, এক নজরে আমার নবীর শান দেখানোর জন্য আল্লাহ পাক কিয়ামত কায়েম করবে, বিচারের জন্য না। নাইলে তো কে গুনাহ করছে কে সওয়াব করছে আল্লাহ জানে। কত বলেন ঠিক কিনা? এখানে আবার হাসরের দরকার কি? ফাকাত ইতনা সবব হ্যায় আনইকাদে बज़ में महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। আমার নবীর শান দেখানোর জন্য এই দুশমনের রসুল আর আশেকের রসুল এক জায়গায় করবে। এই আশেকের রসুলেরা দেখো দেখো দেখো, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামা মাহমুদা, মুস্তাফাকে মাকামে মাহমুদে যখন বসাবে, আমার নবীকে নূরের তাজ, আমার নবীকে মুস্তাফাকে যখন মাকামে মাহমুদের আসনে বসিয়ে আল্লাহ পাক সর্বোচ্চ সম্মানিত করবে, তখন দুশমনেরা দেখে দেখে পস্তাবে, আশিকুল রাসূলেরা দেখে দেখে খুশি হবে। আরে তকদির, আজকে যারা নবীর শান মান বয়ান করতেছ, সেদিন তোমাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আজকে যারা নবীর সাথে বেয়াদবি করতেছে, তাদের স্থান হবে আবু জেহেল, আবুল আহাবের মতো। কথা বলেন ঠিক কিনা? নবীর শান বোঝানোর জন্য কিয়ামত হবে। কিয়ামত হবে যে কি জন্যে? নবীর শান বোঝানোর জন্যে। বেয়াগুনের একানত করি আল্লাহ নবীর শান দেখাইব সব। এই বললে তোমরা বেয়াদের পেগজ্জু দে, আজ এ তোমার শাস্তি, তোমরা এবারে মান্যও দে, আজ এ তোমার শান্তি। যারা মান্যি এতারা শান্তি এর জান্নাতে যাইব, যারা বেয়াদের পেগজ্জি এতারা ফস্তাইতে ফস্তাইতে হরে যাইব, যুদ্ধকে যাবে। নইলি কে গুনাহ করছে কে সওয়াব করছে আল্লাহ তো জানে। এখানে হাসরের ময়দানের দরকার কি? বাস আমি গুনাহ বেশি করছি আমার দুজকে দিয়ে দিবে, হে নেকি বেশি করছে এর জান্নাতে দিয়ে দিবে। কিয়ামতের মাঠে তো দরকার নেই, খবর থেকে জান্নাতে জান্নাতে যাবে, দুজকে দুজকে দেবে, মামলা শেষ। বলেন না, মামলা শেষ হবে না। মুস্তাফা की शान क़यामत की मैदान में उजागर करने के लिए अल्लाह रब्बुल इज्जत ने क़यामत वफा करेगा। बरकत बोलুন না সুবহানাল্লাহ। সুতরাং আমি আমার বন্ধুকে কাউসার দিয়েছি নিয়ে নেওয়ার জন্যে না স্থায়ীভাবে? বন্ধুরে বন্ধু মোহাম্মদ গড়িয়ে গিয়ে ফেকান দিলি 3 দিন বাদে না আবার খুঁজে না, ফোন নির্ভর খুঁজবো দেয় না। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত আশেক হলে, বন্ধু হলে এটা তো মন থেকে দিয়ে দেয়। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি আপনারে কাউসার দিয়েছি। কেন দিয়েছেন? চেয়ারম্যানে দিচ্ছেন না, মেম্বারে দিচ্ছেন না, দুনিয়ার কোনো নেতা নেত্রী কথা ক্ষেত্রে দিচ্ছেন না,
আপনারা তো বলেন অমুক ভাইয়ের মার হাকি তালা সাবি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরে জানোয়ারের বাচ্চা জানোয়ার, বাংলাদেশের সব টাকা মারি যে বেলজিয়ামে চলে গেছে, এই চরিত্র ফুলের মতো পবিত্র কেমনে? কথা কোন ঠিক কিনা? যে আরেকজনের মেয়ের সাথে লন্ডাই করে, দেশের সম্পদ লুটফাট করে, চেয়ারম্যান হইলো যে, মেম্বার হইলো যে, এমপি হইলো যে, মন্ত্রী হইলো যে, যেদিকে পায়, কেউ টুই সাত আপনার টাই টুই দিয়ে খায়, কেউ হইলো চুরি করে খায়, কেউ দিনে কলমে খায়, কেউ রাত্রে ডাকাতি করে খায়। কথা কোন ঠিক কিনা? এর চরিত্র ফুলের মতো পবিত্র হয়েছে কেমনে? ওই মিয়া, পৃথিবীতে যদি কারো চরিত্র 1 কোটি ফুলের চেয়েও যদি পবিত্র থাকে, এটা 1,26,000 নবী এবং রসুল এবং সাহাবায়ে কেরাম এবং আমার নবীর চরিত্র। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হয়েছে, মা খলুকুহু, নবীর চরিত্র কেমন? নবীর বিবির কাছে জিজ্ঞেস করতেছে সাহাবা, নবীর চরিত্র কেমন? মা আয়েশা সিদ্দিকা বলেছেন, খলুকুহু আল কোরআন, নবীর চরিত্র হলো 30 পারা কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ফুলের মতো পবিত্র কেউ থাকলে নবীরা আছে। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? 1 কাপ চা খাওয়ার জন্য দালালি করেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে মাত্র চেয়ারম্যান হয়েছে, শুরু হয়েছে ডাকাতি। দেখেন নাই? গত সরকারের আমলে দেখেন নাই? এই চল দিছে, টইন দিছে, গম দিছে আপনা করে দেওয়ার জন্য, এগুলো চেয়ারম্যানের খাটের তলে। কথা কোন ঠিক কিনা? ফুলের মতো পবিত্র হইলে কি আমার 5 লিটার তেল তার খাটের তলে কি করে? আমার টিন তার খাসারি ঘরের মধ্যে কি করে? আমার যে এই কাঠ সেই কাঠ, ওই কাঠ ওই কাঠ বন্ধ। এমিয়া খাদেম যখন বুটের দরকার হয় তখন সুজুতা ফুরি বিলে লামি যায়, আর যে মাত্র চেয়ারম্যান হয়ে যায় আধবার সালাম দিলে একবার ফিরে তাকায় না। এর চরিত্র বলে ফুলের মতো পবিত্র। কত বড় বদমাইশ চরিত্র, কেমনি ফুলের মতো পবিত্র হয়? এই যেরকম চরিত্র এরকম বলবেন, সিটিং হইলে সিটিং বলবেন, ভালো হইলে ভালো বলবেন। ফুলের মতো কেমনি পবিত্র হয়? মার হাকি তালা সাবি, মার হাকি মুরগ। 1 কাপ চা খাওয়ার জন্য গলা ফাটাইতে ফাটাইতে আপনার দিন জায়গা। আর আমরা যখন নারে তকবীরের পরে নারে রিসালত দিই, তখন বাংলাদেশে কিছু মানুষের গায়ে আগুন ধরে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হইলো সিটিং। ওয়াজ বললে তো, কথা বললে তো লম্বা হয়ে যাবে, ফজরের নামাজ পড়তে পারবেন না। ইট ইজ 1:30, এখন 1:25। মাহফিল শেষ করতে করতে এখন শেষ করে দিলেও 2টা বাজবে। কথা বুঝতে পারছেন? সভাপতি মহোদয় বুজুর্গ মানুষ, এই জন্য ওনার কথা আমি রাখার জন্য, দায়িত্ব পালনের জন্য আমি এতটুকুন করছি। নাইলে সূরা কাউসারের উপর কথা বলতে গেলে অনেক অনেক কথা আছে। ইন্না আতাইনাকা আল কাউসার, বন্ধু আমি আপনারে দিছি। আচ্ছা, আল্লাহকে আমার নবীর কাউসার দিয়ে এন্তেকালের আগে কোনোদিন কি আবার সুপ্পে সুপ্পে নিয়ে ফেলছে? দিছে যে কোরআন শরীফে আয়াত আছে। এ বলেন, দিছে যে কোরআন শরীফে কি আছে? নিচে যে এরকম কোনো আয়াত কোরআন শরীফে কোনা কানে কুদ্দি কানাদি কোথাও আছে? তাহলে আমার নবীর কাছে নাই এই কথা যে বলে, এ আশেক না ফাসেক? দুস্ত না দুশ্মন? মুহাব্বতের না শত্রুতামি? তুমি কেমনে জানো নবীর কাছে নাই? আল্লাহ বলতেছে আমি দিছি, তুমি বলেন নাই। আমাদের দেশে অনেক হুজুর আছে, এই ইউটিউবে ঢুকলে আপনি পাবেন। উনি ওয়াজ করতেছে, বলে কিয়ামতের দিন উম্মতের সুপারিশ করা তো দূরের কথা, নবী নিজের আমলনামা নিয়ে নিজে টেনশনে থাকবে। একজনও যদি নাউজুবিল্লাহ নহ, কিয়ামতের দিন খোদার কাছে ধরা হইবে, নবীর কাছে শর্মিন্দা হইবে। জবান কইলে হ নাউজুবিল্লাহ। এরকম আলেমের ওয়াজ শোনা জায়েজ আছে? এই কথা বলেন, জায়েজ আছে? এই কথা বিশ্বাস করলে ইমান থাকবে? এই হুজুরের পিছনে নামাজ পড়লে নামাজ হবে? এই হুজুরে যে ইমাম রাখছে, এই মসজিদ কমিটি আগে দুজকে যাবে। লট বল যাচাই বাছাই নগরী ইমাম রাখি দিও, এবার যদি টুকুর টুকুর সইদে মারো, নামাজ তোমারও তুনু আগের ইতের আকিদা ঠিক আছে না যাচাই করো, তারপরে ইতের যদি সইদে দিও। যেই সভাপতি সেক্রেটারি সর্দার মাতবর কমিটি মুতওয়াল্লি যাচাই বাছাই না করে ইমাম রাখে, আল্লাহর কসম করে বলতেছে ইমাম দুজকে যাওয়ার আগে এই কমিটি আগে যাবে। তোমরা যারা কমিটিতে আছো, এনে সামরা সুন্দর সাহেব আইনদ্দু আগে বে নবীরা আশেক না দুশ্মন, এখানে কম্পিউটারে দিয়ে যাচাই করি সাহেবে দরকার আছে না নাই? এই জুড়ে বলেন দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন মন্দ আমি দিছি আপনারে, পৃথিবীর কেউ দেয় নাই। আমি দিয়েছি, আপনার থেকে নিব না, কারণ আপনি আমার এমন বন্ধু, দেওয়া যায় নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আর আরেক হাদিসে বলেছেন, বন্ধুরে আমি দিছি, সারা পৃথিবীর বন্ধু দিবে।
সুবহানাল্লাহ বলেন।